আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক করব। তো আমরা আগের ভিডিওগুলোতে 12 নম্বর পর্যন্ত শেষ করেছিলাম। তো আজ আমরা 13 নম্বর থেকে শুরু করব। চলো আমরা প্রথমে 13 নম্বরের প্রশ্ন দেখে নিই। তো আমাদের 13 নম্বরের প্রশ্ন এখানে বলা হয়েছে, প্রমাণ করতে হবে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ সমান সমান 2 sec স্কয়ার এ। তো আমরা প্রথমে বাম পক্ষ লিখেছি। তো বাম পক্ষে আমাদের আছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। তো আমরা প্রথমে যেটা করব, আমরা লসাগু করব। তো আমরা যদি লসাগু করি তাহলে আমাদের হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তাহলে এখানে দেখো 1 প্লাস সাইন আছে, তো লসাগুর ক্ষেত্রে যেহেতু এখানে 1 মাইনাস সাইন আছে আর এখানে 1 প্লাস সাইন আছে, তো ওই 1 মাইনাস সাইনে 1 এর সাথে গুণ হলে 1 মাইনাস সাইন এ প্লাস এখানে দেখো মাইনাস সাইন আছে আর এখানে প্লাস আছে লসাগুই, তো প্লাস এটা 1 এর সাথে গুণ হবে 1 প্লাস সাইন এ। তো সাইন কেটে যায়, তাহলে থাকে উপরে থেকে 1 আর 1 যোগ করলে 2। আর এটা লক্ষ্য করো, আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে দেখো 1কে যদি আমরা a ধরি আর সাইনকে যদি b ধরি, তাহলে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা তাহলে এটাকে লিখতে পারি 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ। আমরা আরও জানি যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান সমান 1। তো আমরা যদি কজকে পাশে রেখে দিই, কজ স্কয়ার এ সমান সমান 1, তাহলে এই পাশে প্লাস আছে সাইন, এই পাশে গিয়ে মাইনাস হবে সাইন এ। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2/cos স্কয়ার এ। তাহলে এখানে আমাদের হচ্ছে 2/cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার 2 sec স্কয়ার এ প্রমাণিত। তো আমাদের 13 নাম্বারটি সমাধান হয়ে গেল, প্রমাণ করে ফেললাম। তো আশা করি সকলে 13 নাম্বার বুঝতে পেরেছো। তো এখন আমরা 14 নাম্বার অঙ্ক করব। তো 14 নাম্বার অঙ্কে আমাদের প্রথমে আমরা প্রশ্নটি দেখি। তো চলো আমরা আগে 14 নাম্বার প্রশ্নটি পড়ে নিই। তো আমাদের বলা হয়েছে প্রমাণ করতে হবে, 14 নম্বরে দেখো, 14 নম্বরে বলা হয়েছে প্রমাণ করতে হবে 1/cosec a মাইনাস 1 মাইনাস 1/cosec a প্লাস 1 সমান সমান tan স্কয়ার a প্রমাণ করতে হবে, 2 tan স্কয়ার a প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে আমাদের বাম পক্ষ লিখে রেখেছি। আমাদের বাম পক্ষে আছে 1/cosec a মাইনাস 1 মাইনাস 1/cosec a প্লাস 1। তো আমরা আগের মতনই এটাকেও লসাগু করে দেব। তো আমরা যদি লসাগু করি তাহলে আমাদের হচ্ছে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। তো তোমরা লক্ষ্য করো এখানে cosec a মাইনাস 1 আছে, কিন্তু cosec a মাইনাস 1 আর cosec a প্লাস 1 হচ্ছে লসাগু। তো যেহেতু এখানে cosec a প্লাস 1টা নেই, তাহলে আমরা এই 1 এর সাথে cosec a প্লাস 1 গুণ করব। তো 1 গুণ করলে হয় cosec a প্লাস 1 মাইনাস, এখানে দেখো cosec a প্লাস 1 আছে কিন্তু cosec a মাইনাস 1 নেই। তো সেহেতু আমরা এটাকেও cosec a মাইনাস 1 দ্বারা গুণ করব, cosec a মাইনাস 1। তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে,
যেহেতু এখানে মাইনাস, তাহলে এই পরবর্তী চিহ্নটা চেঞ্জ হবে, অর্থাৎ এটা প্লাস হবে। তো এখানে দেখো কোসেকে আর কোসেকে কেটে যায়, এখানে থাকে 1 আর 1 যোগ করলে 2। আগের মতনই দেখো এখানে যদি কোসেকে কে আমরা এ ধরি আর অনকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো আমরা এটাকে লিখতে পারি কোসেক স্কয়ার এ মাইনাস অন স্কয়ার। তো আমরা একটা অভেদ জানি যে কোসেকে স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান সমান অন। তো যদি আমরা কোসেককে এখানে রেখে অনকে নিয়ে আসি, অন এখানে এই পাশে যোগ আছে, তো এই পাশে আসলে বিয়োগ হবে, কট চলে যাবে, এই পাশে মাইনাস চিহ্ন আছে, যোগ হবে। তো দেখো আমরা কোসেক স্কয়ার মাইনাস অন সমান সমান কট স্কয়ার এ লিখতে পারি। তো আমরা লিখলাম স্কয়ার এ কজ স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। তো দেখো এটা ভাগ আকারে আছে, তো আমরা যদি গুণ আকারে নিয়ে যাই তাহলে কি হয়, 2 ইন্টু এখানে সাইন নিচে আছে ভাগের বেলায়, তো যখন গুণ করব আমরা সাইন উপরে চলে যাবে, সাইন স্কয়ার এ বাই এখানে কজ নিচে আসবে, কজ স্কয়ার এ। তো সাইন স্কয়ার বাই কজ স্কয়ার সমান সমান আমরা জানি ট্যান স্কয়ার। তো এটা সমান সমান আমরা লিখতে পারি ট্যান স্কয়ার এ। আমরা 14 নম্বরের ডান পক্ষ প্রমাণ করে ফেললাম। আশা করি সকলে 14 নম্বর বুঝতে পেরেছ। তো এরপরে আমরা 15 নম্বর অঙ্কটি করব। তো 15 নম্বর অঙ্ক করার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। তো চলো আমরা 15 নম্বর অঙ্কটি করে নিই। করার পূর্বে আমরা 15 নম্বরের প্রশ্নটি দেখে নিই। আমাদের 15 নম্বরে বলা হয়েছে প্রমাণ করতে হবে সাইন এ বাই অন মাইনাস কজ এ প্লাস অন মাইনাস কজ এ বাই সাইন এ সমান সমান প্রমাণ করতে হবে 2 কোসেক এ। তো চলো আমরা প্রথমে বাম পক্ষ লিখি। বাম পক্ষে আমাদের আছে সাইন এ বাই অন মাইনাস কজ এ প্লাস অন মাইনাস কজ এ বাই সাইন এ। তো আমরা আগেরগুলোর মতোই এটাকেও লসাগু করব প্রথমে। তো আমরা যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে অন মাইনাস কজ এ ইন্টু সাইন এ। আর এখানে লক্ষ্য করো তোমরা, এখানে আছে অন মাইনাস কজ এ, তো লসাগু দেখো এখানে সাইনেও আছে। তো যেহেতু এখানে সাইনে নেই, তাহলে আমরা সাইনের সাথে সাইনে গুণ করব। তো সাইনে গুণ করলে হয় সাইন স্কয়ার এ প্লাস, এখানে লক্ষ্য করো এখানে সাইনে আছে কিন্তু অন মাইনাস কজ এ নেই। তো আমরা অন মাইনাস কজের সাথে অন মাইনাস কজ যদি গুণ করি তাহলে হয় অন মাইনাস কজ এ হোল স্কয়ার। তো আমরা যদি এই অংশটাকে সূত্র করি, অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তো আমরা যদি ওই সূত্র অনুযায়ী করি তাহলে এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে যা থাকছে নিচে লিখে নিই আমরা নিচেরটা ইন্টু সাইন এ। তো এর পরের লাইনে দেখো এই যে সাইনে আমরা একটি অভেদ জানি যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান সমান অন। তো আমরা সাইন এ সমান সমান কি লিখতে পারি, সাইন যদি এপাশে রাখি
তাহলে 1 আছে, এপাশে cos চলে যায়, cos এর আগে প্লাস আছে মাইনাস হবে cos স্কয়ার a। তো তাহলে আমরা sin স্কয়ার a সমান সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a sin a সমান cos স্কয়ার a প্লাস 1 স্কয়ার করলে 1 হয় মাইনাস 2 cos a যোগ cos স্কয়ার a 1 মাইনাস cos a ইন্টু sin a। তো এখানে লক্ষ্য করো এই cos এর আগে cos স্কয়ারের আগে যোগ চিহ্ন আছে, এটার আগে মাইনাস আছে, তো এই দুটো কেটে যায় প্লাস মাইনাসে। এরপরে এই 1 আর 1 যোগ করলে হয় 2, দেখো এখানেও 2, তো আমরা আগে লিখে নিই এটা 2 মাইনাস 2 cos a, নিচে থাকছে 1 মাইনাস cos a ইন্টু sin a। তো আমরা যদি 2 কে কমন নিই তাহলে থাকে 1 মাইনাস cos a বাই 1 মাইনাস cos a ইন্টু sin a। তো দেখো লক্ষ্য করো উপরেও 1 মাইনাস cos a আছে এবং নিচে 1 মাইনাস cos আছে, তো এই দুটো পরস্পর কেটে যাচ্ছে। তো এর পরবর্তী লাইনে লিখতে পারছি 2 বাই sin a। তো 2 বাই sin a অর্থাৎ 2 ইন্টু 1 বাই sin a। তো আমরা 1 বাই sin a সমান সমান কি জানি, 1 বাই sin a সমান সমান 1 বাই sin a সমান সমান কোসেক। তো 2 রয়েছে যেহেতু তাহলে হবে 2 ইন্টু কোসেক a সমান সমান আমরা ডান পক্ষ প্রমাণ করে ফেললাম, ডান পক্ষ প্রমাণিত। আশা করি সকলে 15 নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। তো আশা করি সকলে অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।